আইএলস রাইটিং। আইএলস রাইটিং এর কিছু কমন স্ট্র্যাটেজি আমরা যেগুলো ফলো করছি, যার কারণে দেখা যাচ্ছে আমাদের স্কোর বাড়ছে না, বা আমাদের যে টার্গেট বা যেরকম এক্সপেকটেশন নিয়ে আমরা পরীক্ষা দিচ্ছি সেই স্কোর আমরা পাচ্ছি না। এই প্রবলেমটা কেন হচ্ছে, তার জন্য আজকের এই লেসন। আজকে আপনাদের সাথে কিছু হিডেন স্ট্র্যাটেজি আলোচনা করব, যেগুলোর মাধ্যমে আপনারা আইএলস রাইটিং এ আপনাদের টার্গেটেড স্কোরটা পূরণ করতে পারবেন। I've been around in the industry since 2015. এই লম্বা সময়ের অভিজ্ঞতায়, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, এবং আপনারা অনেক কিছু আমাদের সাথে শেয়ারও করেছেন যারা আমাদের প্রিভিয়াস ক্যান্ডিডেট ছিলেন। তো তাদের সাথে কাজ করতে যে আমরা এই বিষয়গুলো দেখেছি, ফেস করেছি, তো যেগুলো মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা দরকার। খুবই সিলি মিস্টেক, যার কারণে আমাদের টার্গেটেড স্কোরটা আমরা অ্যাচিভ করতে পারছি না। তো দয়া করে একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আমরা আজকে চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য যে কোন প্রবলেমগুলোর জন্য আমরা আইএলস রাইটিং আমাদের টার্গেটেড যে স্কোর সেটা পাচ্ছি না। তো চলুন, উইদাউট ওয়েস্টিং টাইম, আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে, বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল IELTS Care, one of the best platform in Bangladesh for IELTS preparation, where we're trying to make your IELTS journey easy. Learn IELTS with fun, that is our motto and following that up. The 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি IELTS মক টেস্ট দিতে চান, আপনার টেস্ট রেজিস্ট্রেশন করতে হবে, অথবা আপনি প্র্যাকটিস করার জন্য সাবস্ক্রিপশন কিনতে যাচ্ছেন, যেহেতু এখন 3টা পার্ট কম্পিউটার বেসড, অনলি রাইটিংটা পেপার বেসড, তো আপনার প্র্যাকটিসের জন্য সাবস্ক্রিপশন দরকার হতে পারে। ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস অফ ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা আইএলস রাইটিং এর কিছু হিডেন টিপস নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আমাদের স্কোরকে আমরা ইমপ্রুভ করতে পারবো। তার আগে আমাদের মার্কিং ক্রাইটেরিয়াটা বোঝা উচিত। নাম্বার 1 হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে আপনার টাস্ক 1 এর ক্ষেত্রে, যখন আপনি গ্রাফ লিখবেন বা লেটার লিখবেন। আর টাস্ক রেসপন্স, এটা হচ্ছে আপনার টাস্ক 2 এর ক্ষেত্রে, যখন আপনি এসে লিখবেন। ওকে, তো এটা একটু খেয়াল রাখেন। টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে টাস্ক 1 এর জন্য, আর এটা হচ্ছে টাস্ক 2 এর জন্য 25%। কোহেরেন্স এন্ড কোহেশন, এটার জন্য হচ্ছে 25%। লেক্সিক্যাল রিসোর্সের জন্য 25%। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির জন্য 25%। এখন এই বিষয়গুলো কি? টাস্ক অ্যাচিভমেন্ট এবং টাস্ক রেসপন্সকে আমরা একসাথে কথাই বলতে পারি, খুব সহজে যেটা বলতে পারি সেটা হচ্ছে কন্টেন্ট। মানে হচ্ছে আপনাকে যে টপিক নিয়ে প্রশ্ন করা হয়েছে বা যে টপিক সম্পর্কে আস্ক করা হয়েছে, সেই টপিকে আপনি লিখেছেন কি। কোহেরেন্স এন্ড কোহেশন, যেটা আপনি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যা লিখেছেন, এখানে প্রত্যেকটা প্যারা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা আইডিয়াস একে অপরের সাথে কানেক্টেড কিনা, প্রত্যেকটা ওয়ার্ডস একে অপরের সাথে কানেক্টেড কিনা। এক কথায় বলতে গেলে এটা হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আপনি এখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করেছেন সেগুলো কোয়ালিটি সম্পন্ন কিনা। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এটা তো বুঝতেছেন যে সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে কিনা, গ্রামারের স্পেলিং ঠিক আছে কিনা, পাঞ্চুয়েশন মার্ক ঠিক আছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে এই যে ক্রাইটেরিয়া গুলো। ওকে, এবার আসেন হিডেন স্ট্র্যাটেজি নাম্বার 1, আনসার দ্য কোয়েশ্চেন এক্স্যাক্টলি। কন্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মেনি স্টুডেন্টস রাইট আ গুড এসে, বাট নট দ্য এসে দ্য কোয়েশ্চেন আস্ক। তো কোয়েশ্চেন আপনাকে আস্ক করেছে এটা, সাপোজ সাম পিপল থিঙ্ক ইউনিভার্সিটিজ শুড প্রোভাইড প্র্যাকটিক্যাল স্কিলস। তো কিছু মানুষ বিশ্বাস করে যে ইউনিভার্সিটি কি করা উচিত, প্র্যাকটিক্যাল স্কিল শেখানো উচিত। ওয়্যার আদার্স বিলিভ দে শুড ফোকাস অন একাডেমিক নলেজ। একাডেমিক নলেজে ফোকাস করা হচ্ছে। ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন। দুইটাই আলোচনা করেন এবং আপনার নিজের মতামত দেন। ব্যান্ড 6 মিস্টেকটা কি? অনলি ডিসকাস প্র্যাকটিক্যাল স্কিলস। এখন আপনি যদি এখানে শুধুমাত্র প্র্যাকটিক্যাল স্কিল নিয়ে আলোচনা করেন, আপনাকে বলেছে তো ডিসকাস বোথ ভিউজ, দুইটাই আলোচনা করতে, তাহলে ব্যান্ড 9 অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত? এক্সপ্লেইন প্র্যাকটিক্যাল স্কিলস আলোচনা করেন, এক্সপ্লেইন একাডেমিক নলেজ, দুইটাই আলোচনা করেন। গিভ আ ক্লিয়ার পার্সোনাল অপিনিয়ন, এবার আপনার মতামত দিবেন একদম পরিষ্কারভাবে। মেইনটেইন দ্যাট অপিনিয়ন থ্রু আউট, এবং আপনি কেন এটা নিয়েছেন সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করে সামনে আগাতে। তো যখন এই 4টা কন্ডিশন আপনি ফুলফিল করবেন, তখন কিন্তু আপনি ভালো স্কোর পাবেন, আদারওয়াইজ নট। নাও নাম্বার 2, প্ল্যান বিফোর ইউ রাইট। 3 to 5 minutes. Band 9 candidates rarely start writing immediately. তাহলে কোয়েশ্চেন কি? Should governments invest more in public transport? তাহলে কুইক প্ল্যান কি? প্রথমে ইন্ট্রোডাকশন, বডি 1, হ্যাঁ, রিডিউস ট্রাফিক, লোয়ার পলিউশন, মানে এটার আইডিয়া দিলাম আপনাকে। তো বডি 2 এর ক্ষেত্রে ইমপ্রুভ ইকোনমি এবং বেটার অ্যাক্সেসিবিলিটি। এরপর হচ্ছে কনক্লুশন, এগ্রি স্ট্রংলি, প্ল্যানিং সেভস টাইম অ্যান্ড ইমপ্রুভস অর্গানাইজেশন। নাও নাম্বার 3, one main idea per paragraph. Weak paragraph. Public transport reduces pollution. It is cheaper. Education is important. Technology helps society. Strong paragraph. Invest in public transport can significantly reduce traffic congestion. As more people choose buses and trains instead of private cars, fewer vehicles occupy the roads, leading to smoother traffic flow. One paragraph equal one central idea. Number 4, explain every idea. Many students stop after giving one sentence. No. Band 6 হচ্ছে exercise is good. No, এভাবে না। তাহলে আপনার যাই আইডিয়া আছে সেটাকে এক্সপ্লেন করেন। Regular exercise improves both physical and mental health. For example, people who exercise consistently are less likely to suffer from obesity and often experience lower levels of stress. Idea, explanation, and example. Number 5, give realistic examples. Don't invent
unrealistic statistics. 98% of people become rich after university. For instance, many university graduates secure higher paying jobs because they develop specialized knowledge and practical skills. Natural examples score better. Number 6, strong topic sentences. Weak, firstly. No, এভাবে না। তাহলে strong কি? Governments should prioritize public transportation because it benefits both commuters and the environment. Strong, আপনি যেটাই বলেন সেটা fulfilling কথা বলতে হবে. The examiner immediately understands your point. Number 7, logical thinking. Don't overuse connectors. Poor কি? Firstly, তারপর হচ্ছে secondly, moreover, furthermore, in addition, besides. Band 9 uses a variety of natural transitions. তারা অনেক ধরনের natural transition ব্যবহার করবে, যেমন consequently, as a result, therefore, in contrast, meanwhile, nevertheless, for instance. এগুলো সবই হচ্ছে একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়াতে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। নাও নাম্বার 4, ইউজ প্রিসাইজ ভোকাবুলারি। যেখানে যেটার দরকার, সব জায়গাতে গুড ব্যবহার না করে হচ্ছে যেখানে বেনিফিশিয়াল, যেখানে ভ্যালুয়েবল, যেখানে ইফেক্টিভ, যেখানে অ্যাডভান্টেজিয়াস, যেখানে যেটার দরকার সবগুলো কিন্তু ভালোই বোঝে বা সুবিধা সবকিছুই মানে এই মিনিংটাই আসতেছে। ইনস্টেড অফ ব্যাড এর পরিবর্তে হার্মফুল, ডেট্রিমেন্টাল, ড্যামেজিং, কাউন্টার প্রোডাক্টিভ এগুলো ব্যবহার করতে হবে। যেমন পলিউশন ইজ ব্যাড, এটা না বলে কি বলতে হবে? এয়ার পলিউশন হ্যাজ এ ডেট্রিমেন্টাল এফেক্ট অন পাবলিক হেলথ। সো এটা বলতে পারলে আপনার স্কোর ভালো আসবে। যদি এটা বলেন তাহলে কিন্তু হবে না। নাম্বার 9 কি বলছে? ইউজ কমপ্লেক্স সেন্টেন্সেস ন্যাচারালি। পিপল এক্সারসাইজ, দে বিকাম হেলদি। সিম্পল সেন্টেন্স দুটি ব্যবহার করলেন, এখন কমপ্লেক্স করতে হবে। পিপল হু এক্সারসাইজ রেগুলারলি টেন্ড টু এনজয় বেটার ফিজিক্যাল হেলথ বিকজ কনসিস্টেন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্ট্রেংথেন্স the immune system. Okay, now number 10, avoid memorized templates. This essay will discuss both views before coming to a logical conclusion. Better key? While some people believe universities should emphasize practical skills, others argue that academic knowledge remains their primary responsibility. This essay will examine both perspectives before explaining why a balanced approach is preferable. Natural writing always sounds better. Number 11, stay consistent. If you agree, do not suddenly disagree later. Weak introduction key? I agree. No. Conclusion? Therefore, both sides are equal. Maintain one clear position. এগুলো হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। Okay, now number 12, use specific nouns. যেমন things, stuff, people এগুলো দুর্বল। এর পরিবর্তে সুনির্দিষ্ট যার যেটা যায়, যেমন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস, স্টুডেন্ট ব্যবহার না করে ডিরেক্ট, গভর্নমেন্ট এজেন্সিস, রিনিউয়েবল এনার্জি, আরবান রেসিডেন্টস, মেডিকেল প্রফেশনালস, একদম তাদের সুনির্দিষ্ট নাম ধরে ডাকতে হবে। যেমন মানুষ না বলে আমরা যেমন নাম বলি, ঠিক তেমনি এটা আমাকে এনশিওর করতে হবে। নাও নাম্বার 13, vary sentence length. Example কি? Technology has transformed education. As a result, students can now access high quality learning materials from almost anywhere, which enables them to study more independent and efficient. প্রথম সেন্টেন্সটা দেখেন কতটুক, তারপরে দ্বিতীয়টা এখান থেকে কিন্তু এই পর্যন্ত। তো এই যে ভ্যারিয়েশন এটা থাকতে হবে, সব যেন সেম না হয়ে যায়। রাইট ক্লিয়ার কনক্লুশনস। আপনি যাই লেখেন, যেমন উইক আপনি দ্যাটস অল লেখা কমপ্লিট করে দিবেন, এটা হবে না। ইন কনক্লুশন, although academic knowledge remains essential, universities should also equip students with practical skills to prepare them for modern workplaces. Number 15, avoid repetition. Poor, important, বারবার না বলে significant, essential, crucial, vital, indispensable এগুলো ব্যবহার করতে হবে। Okay, number 16, focus on quality not quantity. Band 9 essays are usually 260 to 320 words for task 2. Long essays do not automatically receive higher scores. আপনি 260 270 এর ভিতরে লেখার চেষ্টা করেন, দ্যাটস ইট। এরপর হচ্ছে নাম্বার 17, গ্রামার ভ্যারাইটি। ইউজ আ মিক্স অফ প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট, প্যাসিভ ভয়েস, রিলেটিভ ক্লজেস এগুলো সবই মিক্স করে ব্যবহার করতে হবে। কন্ডিশনাল সেন্টেন্সেস, কমপ্লেক্স সেন্টেন্সেস। এক্সাম্পল, ইফ গভর্নমেন্টস ইনভেস্টেড মোর হেভিলি ইন রিনিউয়েবল এনার্জি, pollution levels would decline considerably. Number 18, be academic, not emotional. Weak, I absolutely hate pollution. No, air pollution poses a significant threat to public health. আপনি পার্সোনালি কি বিশ্বাস করেন এটা তো বলতে পারেন। মেইনটেইন আ ফর্মাল টোন, রাইট? ওকে, নাও নাম্বার 18, এডিট ইন দ্য ফাইনাল 3 মিনিটস। আপনি কি চেক করবেন? দেখেন চেক লিস্টটা কি। প্রথমে স্পেলিং চেক করেন, আর্টিকেলস এ এন্ড দ্যার ব্যবহার ঠিক আছে কিনা, ভার্ব টেন্স ঠিক আছে কিনা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, প্লুরালস ঠিক আছে কিনা, পাঞ্চুয়েশন ঠিক আছে কিনা। লাস্ট মোমেন্টে আপনি এই জিনিসগুলো চেক আউট করবেন। নাও 20, দ্য ব্যান্ড 9 প্যারাগ্রাফ ফর্মুলা। টপিক সেন্টেন্স, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, মিনি কনক্লুশন। এই চারটা পার্ট একটা প্যারায় থাকতে হবে। ওকে, এক্সাম্পল হিসেবে দেখেন আমরা হচ্ছে একটা সাজিয়ে দিয়েছি। প্রথমে টপিক সেন্টেন্স কি? ওয়ান মেজর বেনিফিট অফ পাবলিক ট্রান্সপোর্টেশন ইজ দ্যাট ইট রিডিউসেস ট্রাফিক কনজেশন। ট্রাফিক আপনার পাবলিক ট্রান্সপোর্টেশনের মেজর যে সুবিধা সেটা কি? ট্রাফিক জ্যামকে কমিয়ে দেয়। তাহলে এক্সপ্লেন করেন এবার। When reliable buses and trains are available, fewer people rely on private vehicles. যখন আপনি টাইম মতো টাইমের ভরসা পাবেন যে হ্যাঁ অমুক টাইমে আমি এখানে পৌঁছাতে পারবো, তখন কিন্তু প্রাইভেট গাড়ির চিন্তা কম করবে মানুষ। ফর এক্সাম্পল, cities with well-developed metro systems often experience shorter commuting times during peak hours. Peak hour এ পাবলিক গাড়ির চাইতে মেট্রোতে কিন্তু তাড়াতাড়ি যাতায়াত করা যায়। তো এক্সাম্পল দিলাম। এবার কনক্লুশন। Therefore, investing in public transport
transportation improves both mobility and urban efficiency। মানে তারা যেন দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে সেটাও যেমন ইমপ্রুভ করে এবং হচ্ছে আরবান এফিসিয়েন্সিকে ইমপ্রুভ করা হচ্ছে এখানে। ওকে, তাহলে ব্যান্ড 9 ইন্ট্রোডাকশন দেখেন। তাহলে আপনার হচ্ছে সাম পিপল থিঙ্ক অনলাইন এডুকেশন ইজ বেটার দ্যান ট্রেডিশনাল ক্লাসরুম লার্নিং। তো এটার ইন্ট্রোডাকশনটা ব্যান্ড 9 ইস আমরা লেভেলে কেমন হওয়া উচিত দেখেন, হ্যাভ এ লুক। এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? তো দ্য র্যাপিড ডেভেলপমেন্ট অফ ডিজিটাল টেকনোলজি হ্যাজ ট্রান্সফর্মড দ্য ওয়ে পিপল লার্ন, while many believe that online education offers greater flexibility and accessibility. Others argue that face-to-face instruction provides a more effective learning environment. This essay will discuss both perspectives before explaining why a combination of the two approaches is the most beneficial. Band 9 checklist. এই চেকলিস্টটা খুব ইম্পর্টেন্ট। কি কি চেক করতে হবে? Did I answer every part of the question? তার মানে আপনি কোয়েশ্চেনকে ফুলফিল করেছেন কিনা এটা দেখেন। Does each paragraph have one clear main idea? প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা মেইন আইডিয়া আছে কিনা? Did I explain my ideas instead of only stating them? সেগুলো না বলে আমি সঠিকভাবে করেছি কিনা? Did I include relevant examples? আমি সঠিকভাবে এক্সাম্পল গুলো ইনক্লুড করতে পেরেছি কিনা? Is my opinion clear and consistent if required? Have I used a range of vocabulary naturally? Have I varied my sentence structures accurately? Are my linking words natural rather than repetitive? Is my tone formal and academic? Did I leave time to proofread? The biggest hidden strategy কি? The strongest IELTS writing candidates prioritize clarity over complexity. আপনার পরিষ্কার পরিচ্ছন্ন লেখা একদম জটিল করার চাইতে এটা একটু বেশি মনোযোগ দিতে হবে। The right essays that are easy to follow, logically organized, full answer the question fully and contain accurate grammar and natural vocabulary. A clear, well-developed essay consistently scores higher than one filed with memorized phrases or unnecessary difficult words. এই জিনিসগুলো আপনারা মেনটেন করার চেষ্টা করেন। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আইএলটিএস রাইটিং একটি প্র্যাকটিসের ব্যাপার। এখানে যদি আপনার কোহেরেন্স কোয়েশন ঠিক না থাকে, আপনার যদি লেক্সিক্যাল রিসোর্স ঠিক না থাকে, আপনার যদি হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট অথবা টাস্ক রেসপন্স এগুলো যদি ঠিক না থাকে, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি যদি ঠিক না থাকে, আপনি যতই লেখেন কাজ হবে না। তো দয়া করে যেগুলো বলেছি সেগুলো মানার চেষ্টা করুন। করতে যে আপনি প্র্যাকটিস করতে যে যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদেরকে জানান। এনি ইস্যু উই উইল বি দেয়ার ফর ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।